আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে বানিয়ে দেখাবো লাউ পাতার বড়া। তো লাউ পাতার বড়া বানানোর আগে প্রথমেই লাউ পাতাগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। যে কোনো ধরনের শাক পাতার মধ্যে অনেক বেশি ধুলা বালু ময়লা থাকে, তাই 3 থেকে 4 বার অনেক বেশি পানি দিয়ে ঘষে ঘষে পাতাগুলোকে পরিষ্কার করে নিতে হয়। পাতাগুলো ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিব। এরপর এখান থেকে আমি 4-5টা পাতা ব্যবহার করব আজকের রেসিপি তৈরি করার জন্য। তো 4-5টা পাতাকে একসাথে করে নিয়েছি, আর শক্ত অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম, বড়াতে ব্যবহার করব না। আর পাতাগুলোকে খুব চিকন করে কেটে নিচ্ছি। পাতাগুলোকে যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে। আর প্রথমেই যে শক্ত অংশটা কেটে বাদ দিলাম, সেটা কিন্তু ফেলে না দিয়ে যে কোনো তরকারিতে আপনারা ব্যবহার করতে পারেন, যেমন সবজির তরকারি, শিং মাছের ঝোলের রেসিপি কিংবা শাকভাজিতেও ব্যবহার করা যায়। তো লাউ শাকটাকে খুব চিকন করে কেটে নিয়েছি, আর কতটা চিকন করে কেটেছি ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এর মধ্যে বাদবাকি মশলা ব্যবহার করব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা আমি পরে দিব, আগেই দিব না। প্রথমে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি হলে যে কোনো বড়া জাতীয় খাবার কিন্তু খেতে বেশি টেস্টি হয়। আরও কিছু পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর টমেটোটাকে সরিয়ে রাখলাম, পরে ব্যবহার করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1/2 টিস্পুন পরিমাণ, লবণ দিলাম 1 টিস্পুন বা টেস্ট অনুযায়ী দিতে হবে, সামান্য একটু হলুদের পাউডার, জিরার পাউডার, লাল মরিচের পাউডার, সব কিছুই আমি 1/2 টিস্পুন করে দিয়েছি। শাকের পরিমাণটাকে বুঝে আপনারা মশলাগুলোকে অ্যাড করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন 4 টেবিল চামচ পরিমাণ দিলাম, আর একটু রেখে দিলাম, পরে যদি লাগে আবারও দিয়ে দিব। এবারে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মেখে নিতে হবে। মাখানোর এই পর্যায়ে কিছুটা ড্রাই মনে হতে পারে, কিন্তু কিছুক্ষণ মাখানোর পরেই কিন্তু শাকের থেকে একটু পানি ছাড়বে। আর যেহেতু আজকে বড়াটার মধ্যে আমি ডিম ব্যবহার করব, তাই এর মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। আপনারা যদি ডিম ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে সামান্য পরিমাণে পানি ছিটিয়ে দিয়ে মেখে নিতে পারেন এই পর্যায়ে। তো আমি আরও 2 চা চামচের মতো বেসন দিয়ে দিলাম, যেটা অবশিষ্ট ছিল বাটির মধ্যে, পুরোটাই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা টমেটোটা আগে ব্যবহার করিনি, কারণ আগে ব্যবহার করলে মাখালে বেশি নরম হয়ে যাবে বা পানি ছেড়ে দিবে, তাই পরে দিয়ে দিলাম। একটা ডিম ফেটিয়ে পুরোটা ডিমই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মেখে নিচ্ছি। ডিম আসলে অর্ধেকটা দিতে চেয়েছিলাম, পরে দেখলাম যে বেশিরভাগটাই পড়ে গেছে দিতে গিয়ে, তাই বাকিটুকুও দিয়ে দিলাম। এবারে মেখে ভেজে নিব। ডিমের পরিমাণ বেশি হলেও কিন্তু খেতে মজাই হয়। এ পর্যায়ে একটু নরম মনে হলেও ভাজার সময় কিন্তু ঠিক হয়ে যাবে। তো আলতো হাতে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি, এখন ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আগেই পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে। তেলের পরিমাণ অনেক বেশি না। তো তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য একটা পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দরভাবে তেলটা গরম হয়েছে। এখন বড়ার সাইজ করে বেশ কয়েকটা বড়া একবারে দিয়ে দিব ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, অনেক বেশি হাই আছে ভাজা যাবে না, তাহলে সুন্দরভাবে ভাজা হবে না। কিছুক্ষণ পর উল্টে দিচ্ছি, একটা সাইড হয়ে যাওয়ার পর আরেকটা পাশও যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তুলে নিব। দুপাশ থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন টিস্যুর উপরে তুলে নিব। ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ পাতার বড়া। গরম গরম ভাতের সাথে এই বড়াটা খেতে যে কি দারুণ লাগে, যারা এখনও খাননি তারা তো বুঝতেই পারবেন না। রেসিপিটা বানাবেন, খাবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এমনই আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে লাইক এবং ফলো দিতে একদমই ভুলে যাবেন না। যেতে যেতে বড়ার ভেতরটা একটু দেখিয়ে দিলাম যে কেমন হলো। খেতে কিন্তু দারুণ মজার, রেসিপিটা ট্রাই করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।